আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরের, দেশে কিংবা প্রবাসের যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত প্রিয় দর্শক, তাবলীগের নরম বয়ানকে রবীন্দ্রসঙ্গীত বলে যে কটাক্ষ করা হয়েছিল, এ ব্যাপারে তাবলীগ ভাইয়েরা, কওমি অঙ্গনের ভাইয়েরা এবং আরো যারা এই বিষয়টি নিয়ে ব্যথিত হয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ফানাফিল্লাহ বিন আজাদি ভাই এই বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন। প্রিয় দর্শক, চলুন দেখে আসি উনি কি বলেছেন। আমার লালদিঘির ময়দানে 3 তারিখ ইসলামী ছাত্র শিবিরের এই বিশাল ঐতিহাসিক সিরাতুন নবী মাহফিলে আমার সময় ছিল খুব সংক্ষিপ্ত, 30 মিনিট। এই সময়ের মধ্যে আমাকে খুব তাড়াহুড়া করে কথাগুলো বলতে হয়েছে। আপনারা দেখেছেন না, খুব তাড়াহুড়া করে কথাগুলো আমি বলেছি। এই তাড়াহুড়া করতে গিয়ে আমার অনেক শব্দচয় অনেকের পছন্দ হয়েছে, আমার অনেক দৃষ্টান্ত উপমা, যেমন নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কবি নজরুলের কথা বলেছি। এই কথাগুলো বিশেষ করে কওমি ভাইদের পছন্দ হয়েছে, তারা খুব দুঃখ পেয়েছে। তাদের বক্তব্য হলো আমি তাবলীগ জামাতকে রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে উপমা দিয়েছি। আসল কথাটি সেই রকম নয়। আমি আমার জীবনে কোনোদিন চ্যালেঞ্জ তাবলীগের বিরুদ্ধে আমি কথা বলিনি। সুতরাং আমি তাবলীগকে কটাক্ষ করার জন্য এই কথাগুলো বলি নাই। প্রথম হচ্ছে আমি তাড়াহুড়া করে কথা বলতে গিয়ে শব্দ চয়নে, শব্দ প্রয়োগে হয়তো আরেকটু সহনশীল, আরেকটু সুন্দর শব্দ বলা যেত। আমার অপারগতা হচ্ছে আমি তাড়াহুড়া করে কথাগুলো বলেছি। তারপরও যদি কোনো ভাইয়ের মনে আঘাত আসে, কষ্ট পান, আল্লাহর ওয়াস্তে মাআযাল্লাহ, আল্লাহর দিকে তাকিয়ে আমি আপনাদের দুঃখে দুঃখী হয়েছি। আমাকে আজ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি আশা করি। আপনাদের কাছে আমি আশা করি আপনারা আমাকে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আগামী দিনে এই জমা আপনার তাবলীগী, আপনার কওমি ভাইদের দোয়া, পরামর্শ, সহযোগিতা নিয়ে এই দ্বীনের ময়দানে কাজ করার প্রত্যয় গ্রহণ করছি। আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আমি দুঃখ দেওয়ার জন্য আল্লাহর কসম ওয়াল্লাহিল আযীম আমি এই শব্দটা বলিনি। যাকে বলে শব্দতে লিসান, অনিচ্ছা সত্ত্বে ভুল ত্রুটি হতেই পারে। সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওটি আপনারা দেখলেন। আলহামদুলিল্লাহ, মাওলানা ফানাফিল্লাহ বিন আজাদি ভাই, তিনার কথা দ্বারা বোঝা গেল যে তিনার অনিচ্ছায় শব্দ চয়ন করতে ভুল হয়ে গেছে, অনিচ্ছায় এই কাজটি হয়ে গেছে। উনি ইচ্ছাকৃতভাবে তাবলীগকে কটাক্ষ করেন নাই এবং তিনি অত্যন্ত নম্রতার সহিত, ভদ্রতার সহিত এবং বিনয়ের সহিত তিনি ক্ষমা চেয়েছেন। বিদায় আমাদের উচিত ক্ষমা সুন্দর দৃষ্টিতে ওনার বিষয়টি দেখা। আসলেই একজন দাঈ, একজন বক্তা, একজন ওয়াইজিন যখন ময়দানে কথা বলতে যান, ভুল হতেই পারে, ভুল হওয়াটাই স্বাভাবিক। তখন হাজারো কথা বলতে হয়, কথার মধ্যে দু একটা ভুল মিস্টেক হতেই পারে। উনি এই বিষয়টাকে, তিনার মিস্টেক অনিচ্ছায় হয়ে গেছে, এরপরও তিনি এই কথার দ্বারা যারা কষ্ট পেয়েছেন সকলের কাছে ক্ষমা চেয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরা সকলেই তিনার এই বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখব, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার সমস্ত দর্শক ভাইকে উদাত্ত আহ্বান জানাবো, সমস্ত বাংলাদেশের ওলামা একরামের জন্য দোয়া করবেন, সমস্ত ওয়াইজিন একরামের জন্য দোয়া করবেন, সমস্ত ঘরানার ওলামা একরাম যেন ঐক্য হয়ে এই জাতিকে হেদায়েতের কথা বলতে পারি, এই জাতির মুক্তির জন্য কাজ করতে পারি। দুনিয়া আখিরাত যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উত্তম জাযায়ে খায়র দান করেন, এমন কিছু করতে পারি। আল্লাহ পাক আমাদের কবুল করুন বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।